বলিসনি তুই আসবি? ছুটে এসে লিসাকে জড়িয়ে ধরে কথা বলতে থাকে। জানু তুই চুপ করবি তবে তো আমি। হ্যাঁ হ্যাঁ তুই বল। আমি আজকেই এসেছি দার্জিলিং থেকে, আর একটা ভালো খবর আছে। কি? আমি এখন থেকে তোর সাথে তোর ইউনিভার্সিটিতেই পড়বো। সত্যি জানু? তুই আমার ইউনিভার্সিটিতেই পড়বি? ইয়েস বেবি, আমি তোর সাথেই পড়বো। জানিস তো তোকে ভীষণ মিস করেছি আমি। আমিও তোকে ভীষণ মিস করেছি। এখন তো একসাথে থাকবো, সব সুদে আসলে তুলে নেব। ওরা যখন এই সব কথা বলছিল তখন ওদের গ্রুপের সবাই অবাক চোখে তাকিয়েছিল ওদের দিকে। ওরা কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এইসব। আর সব থেকে বেশি অবাক হয়েছে তে। ওই এটা কি হচ্ছে একটু বলবি জিমিন? আরে লিসুটা কে? ও হচ্ছে লিসা, আমার মায়ের বান্ধবীর মেয়ে আর আমার ছোটবেলার বন্ধু। কিন্তু জিমিন তুই ওকে কিভাবে চিনলি? ও হচ্ছে আমার ছোটবেলার বেষ্টু লিসু। ও আর আমি আগে একসাথে দার্জিলিং এ থাকতাম। আমার উচ্চ মাধ্যমিকের পর বাবার কলকাতায় ট্রান্সফার হয়ে যায়, তাই আমরা এখানে চলে আসি। ও এই ব্যাপার। আর লিসা ওরা হচ্ছে আমার বন্ধু, যে হোক বোগাম, ইউনু, জেনি, রোশ আর জিমিনকে তো তুই চিনিস। হাই লিসু, সবাই একসঙ্গে বলে উঠলো। হাই গাইস, সরি টু সে বাট লিসু নামে শুধু আমায় চারজনই ডাকে, তাই তোমরা কিছু মনে না করলে আমায় লিসা বলে ডাকবে প্লিজ। তা না হয় ডাকবো, কিন্তু এই চারজনের একজন তো জিমিন, বাকি তিনজন কে কে? আমি বলছি রোজ। তিনজনের একজন হলো তে, একজন ওর কলিজা, যার জন্য ও সব কিছু করতে পারে, আর একজনের ব্যাপারে সময় হলেই জানতে পারবি। তাই এই কলিজাটা কে রে লিসা? এই কলিজাটা হলো আমার দা ভাই। ও আমরা তো অন্য কিছু ভাবলাম। তা তোরা কি আজ এখানেই বসে আড্ডা মারবি নাকি ক্লাসেও যাবি? হ্যাঁ চল, আজ আবার আমার ক্লাসের ক্লাস আছে। এই রোজ তোর ক্লাস কে রে? কে আবার? জাঙ্কুক স্যার। ও তা তে তুই আজ জাঙ্কুক স্যারের পড়া করে এসেছিস তো? যা, আমি তো কাল লিসুর সাথে আড্ডা দিতে গিয়ে পড়ার কথা ভুলে গিয়েছিলাম। ভালো ভালো, তার মানে তুই তো আজ শেষ। কেন, এই জাঙ্কুক স্যার কি খুব রাগী? আরে না রে জানু, স্যার রাগী না। তে স্যারকে না চিনে অনেক কথা বলেছে, তাই ওকে এই শাস্তি হিসেবে কালকে কেমিস্ট্রির 5টা অধ্যায় পড়া দিয়েছে। ও এই ব্যাপার, এবার ক্লাসে চল। এই বলে সবাই একসাথে ক্লাসে চলে আসে। ওরা ক্লাসে এসে বসার কিছুক্ষণ পরে জাঙ্কুক আসে। একবার তের দিকে তাকিয়ে জাঙ্কুক বলা শুরু করলো, ক্লাস শুরু করার আগে তোমাদের সবার সাথে লিসার পরিচয় করিয়ে দিতে চাই। লিসার নাম নিতেই ও দাঁড়ালো। ও হলো লিসা, তোমাদের নতুন ক্লাসমেট। এরপর ও পড়ানো শুরু করলো, আর তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো যে জাঙ্কুক আর ওকে পড়া ধরবে না। ক্লাস শেষে জাঙ্কুক সবাইকে যেতে বলে। যেতে ওর বন্ধুদের সাথে বেরোতে যাবে, তখনই জাঙ্কুক বলে, তে আমার কেবিনে এসো 5 মিনিটের মধ্যে। জি স্যার। তে আজ তো তুই গেছিস, যা বলেছিস জেনি। ওই তোরা কথা বল, আমি দেখে আসি খোটা সবাই আবার আমায় কেন ডাকলো। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার আমায় ডেকেছিলেন কেন? কাল তোমায় একটা কাজ দিয়েছিলাম, করেছো? চেয়ার থেকে উঠে তের দিকে এগিয়ে যেতে যেতে ওকে প্রশ্ন করে, আর তে পিছনে সরে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। স্যার আসলে পড়াটা ভয়ে তোতলাতে তোতলাতে এই কথাগুলো বলতে থাকে। আমি জিজ্ঞাসা করেছি পড়া হয়েছে হ্যাঁ কি না। না, ভয়ে আমতা আমতা করে বলতে থাকে। ও তাহলে তুমি শাস্তির জন্য রেডি তো?
স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন, এই ভুল আর কখনো হবে না। সরি বেবি, পানিশমেন্ট তো পেতেই হবে। এই বলে তের ঠোঁট দুটো স্লাইড করতে থাকে আর তে ওর স্পর্শে কেঁপে কেঁপে ওঠে। তের ঠোঁট দুটো তীর তীর করে কাঁপতে থাকে। ওর ঠোঁট দুটো ওই রকম ভাবে কাঁপতে রেখে জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারে না। হঠাৎ ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আচমকা এমন হওয়ায় তে কিছুটা ঘাবড়ে যায় আর জাঙ্কুককে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু জাঙ্কুক ওকে ছাড়ার বদলে আরো আঁকড়ে ধরে নিজের মধ্যে। এইভাবে 10 মিনিট থাকার পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয় আর দুজনেই হাঁপাতে থাকে। দুজনে স্বাভাবিক হলে জাঙ্কুক বলে, এইবার অল্পতেই ছেড়ে দিলাম, পরের বার আমার কথা না শুনলে শাস্তি আরো বেশি হবে, মনে থাকে যেন। এবার তুমি যেতে পারো। আর তে মনে মনে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। কি বললাম শুনতে পাওনি? যেতে পারো তুমি। তে মাথা নেড়ে বাইরে চলে আসে। ঠিক তখনই লিসা জাঙ্কুকের কেবিনের দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। না দেখেই বলে। মাথা তুলে লিসাকে দেখে, সুইট হার্ট তুই, বলে ওকে হাগ করে। দাদা ভাই, বেশ তো রোম্যান্স করছিস বৌমনির সঙ্গে। ধুর, কই আর রোম্যান্স করলাম, তাই নাকি? তাহলে একটু আগে তুই বৌমনির সাথে কি করছিলি? তবে রে, এই স্যার কান টেনে বলে, তুই দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিলি? ওই, আমি তো বৌমনিকে তোর কেবিন থেকে বের হতে দেখে আন্দাজ করলাম। এক মিনিট, তার মানে তোর সত্যি সত্যি রোম্যান্স করছিলি? তুই এইসব কথা ছাড় আর বল, তোর ইউনিভার্সিটিটা আর তোর গিফটটা কেমন লাগলো? দুটোই জাস্ট ফাটাফাটি। এবার আমি আসি, বৌমনি আমার জন্য ওয়েট করছে। ওকে, বাই সুইট হার্ট। বাই জান। অন্যদিকে তুই জাঙ্কুকের কেবিন থেকে বের হয়ে ওর বন্ধুদের কাছে চলে আসে আর ওদের সাথে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর লিসা ওদের কাছে এলে তে ওকে জিজ্ঞাসা করে, কিরে লিসু, এতক্ষণ কোথায় ছিলি তুই? ওই একটু জাঙ্কুক স্যারের কাছে গিয়েছিলাম। ও, কেন রে? তোর আমার ক্লাসের সাথে কি দরকার ছিল? আমার একটু কাজ ছিল তাই। তুই ওর কথা ছাড় তো, আর এটা বল, তুই আমাদের সাথে কলেজ ট্যুরে যাবি তো? যে হোক, তুই ওকে কি জিজ্ঞাসা করছিস? ও যাবে না মানে ওর ঘাড় যাবে। তা না হয় যাব, কিন্তু কোথায় নিয়ে যাবে? ঘাটশিলা নিয়ে যাবে। কেন রে? এত ভালো ভালো জায়গা থাকতে ঘাটশিলা নিয়ে যাবে? ওই চুপ কর, তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কেন রে, এমন কি আছে ঘাটশিলায়? আমি শুনেছি জায়গাটা খুব সুন্দর। তাই? হ্যাঁ, আমিও শুনেছি। তা না হয় ঠিক আছে, তো কবে নিয়ে যাবে আর কদিনের জন্য? পরশুদিন নিয়ে যাবে আর 4 দিনের জন্য। ও তারপর আর কিছুক্ষণ আড্ডা মেরে যে যার মতো বাড়িতে চলে যায়। দেখতে দেখতে ওদের ঘুরতে নিয়ে যাওয়ার দিন চলে আসে। সবাই একসাথে বাসের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় ওখানে প্রিন্সিপালের সঙ্গে বাকি টিচার আসে আর প্রিন্সিপাল কিছু ইনস্ট্রাকশন দেয়। তারপর সবাই বাসে বসে আড্ডা মারতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ ইউনো বলে ওঠে, ওই কি হলো বলতো? এখনো বাস ছাড়ছে না কেন? ঠিক বলেছিস, কি হলো বলতো? দাঁড়া, আমি দেখে আসছি, বলে ইউনো বাস থেকে নেমে যায় কি হয়েছে দেখার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে। ও এলে জেহব জিজ্ঞাসা করে, কি রে ইউনো, কিসের জন্য বাস ছাড়তে দেরি করছে? আরে জাঙ্কুক স্যার কোনো একটা কাজে পড়ে যায়, তাই আর কি। তো জাঙ্কুক স্যারের কাজের সাথে বাস ছাড়ার কি সম্পর্ক? আরে জাঙ্কুক স্যারের কাজের সাথে বাস দেরিতে ছাড়ার সম্পর্ক হলো স্যার দেরিতে এসেছে তাই বাস দেরিতে ছাড়া হচ্ছে। আর বোগাম, তোর পাশে তো একটা সিট খালি আছে। হ্যাঁ, কেন?
জাঙ্কুক স্যার বসবে তোর সাথে, ওকে? ঠিক আছে। কেন রে, ওই খারুসটা আমাদের সাথে পেছনে বসবে কেন? সামনের দিকে আর খালি সিট নেই তাই। আর স্যার আমাদের সাথে বসলে তোর অসুবিধা কোথায়? ওই খারুসটা আমাদের সাথে বসলে আমরা একটুও মজা করতে পারবো না। ওই তুই চুপ কর, জাঙ্কুক স্যারের ব্যাপারে একদম উল্টাপাল্টা বলবি না, বুঝেছিস? হ্যাঁ, 100 বার বলবো। কি করবি? খারুস, খটাস, অ্যারোগেন্ট, হোয়াট আর ইউ জাস্ট সে? সামনে থেকে কথাটা বলে। ওই তুই কে রে? তোকে আমি জবাব দিতে যাব কেন? বলে সামনের দিকে তাকিয়ে তে চুপ হয়ে গেল।